প্রিয় তৃতীয় শ্রেণীর ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য দেখো তোমাদের যে বাটারফ্লাই বইটি থেকে, ইংরেজি বাটারফ্লাই বইটি থেকে লেসন 3 দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস এই চ্যাপ্টারটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের একটা সুন্দর গল্প পড়াবো, ঠিক আছে? তোমরা রেডি তো? আচ্ছা, তার আগে বলে দিই, তোমাদেরকে কিন্তু আমি রিভিশন লেসন 1, 2 সব কমপ্লিট করে দিয়েছি। খুব সুন্দরভাবে আগের পড়াগুলো হয়ে গেছে। যারা ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাও। ক্লাস 3 বলে একটা আলাদা প্লে লিস্ট করা রয়েছে, সেখান থেকে তোমরা চেক আউট করে নাও, কেমন? আচ্ছা, তাহলে আজকের পড়া চলো শুরু করি। তোমরা হাতে পেন্সিল নিয়ে বসবে আর খাতা পেন নিয়ে বসবে। যেমন যেমন বলবো তেমন তেমন তোমরা টুকে নেবে, ঠিক আছে? এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি। কিসের ছবি বলো তো? এটা কে? এটা কি রকম মনে হচ্ছে? এটা কিসের ছবি? ঘাস ফড়িং এর মতো না? আর এটা পিঁপড়ের ছবি, অ্যান্ট, তাই তো? আচ্ছা, কি বাজাচ্ছে মনে হচ্ছে? গান করছে ভায়োলিন বাজিয়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তার আগে তোমাদের আমি একটা কথা বলতে চাই। তোমরা তো নতুন ক্লাসে উঠেছো, মন দিয়ে নিশ্চয়ই খুব ভালো করে পড়াশোনা শুরু করেছো, তাই তো? অনেকে হয়তো ভাবছো যে অনেক সময় আছে, পরীক্ষা আগে পড়বো, ভালো করে পড়াশোনা এখনো শুরু করোনি। তাদের কিন্তু আমি একটা কথা বলতে চাই, তোমরা কিন্তু এই গল্পটা পড়বে, পড়ে কিন্তু দেখবে একটা সুন্দর মেসেজ আছে, বার্তা আছে, সেইটা কিন্তু নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে তোমাদের। সে মেসেজটা আমি তোমাদেরকে প্রথমে একটু সংক্ষেপে বলছি। এখানে কিছু পিঁপড়ের কথা আছে আর একটি ঘাস ফড়িং এর কথা আছে, ঠিক আছে? আমরা তো প্রত্যেকেই পিঁপড়েদেরকে দেখি যে পিঁপড়েরা মুখে করে খাবার নিয়ে নিয়ে একদম লাইন বেঁধে সারিবদ্ধভাবে চলে যায় নিজেদের জায়গায়, তাই তো? গর্তে। তো কি বলতো, পিঁপড়েদেরকে কোনো সময় দেখেছো বসে থাকতে ভাবে, অলস ভাবে? না, পিঁপড়েরা প্রচন্ড পরিশ্রমী হয়, ওরা ইন্ডাস্ট্রিয়াস হয়, ঠিক আছে? তো আমাদেরকে কিন্তু এদের পিঁপড়েদের কাছ থেকে শিক্ষা নিতে হবে যে আমরাও জীবনে সবসময় পরিশ্রমী হব, আমরা আমাদের কাজটাকে ভালো করে মন দিয়ে করব। তোমরা এখন ছাত্রী, তোমরা তোমাদের একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা, মন দিয়ে শেখা। তোমরা এখন ছোট আছো, তোমরা এখন থেকে ভালো করে যদি মন দিয়ে পড়াশোনা করো, তাহলে দেখবে তোমাদের কাছে ইংরেজি বইটা এবং বাকি সাবজেক্টগুলোও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে পরীক্ষার আগে, এবং তোমরা প্রত্যেকে খুব ভালো নম্বর পাবে, দিয়ে ক্লাস করে উঠতে পারবে, ঠিক আছে? এখানে আমরা গল্পটাতে কি দেখবো জানো? দেখবো যে এই পিঁপড়েগুলো এত পরিশ্রমী, এরা মানে শীত গ্রীষ্ম বর্ষা কোনো সময়তেই বসে থাকে না। ওরা নিজেদের যে খাবারের জন্য সদা প্রস্তুত থাকে, ঠিক আছে? ওরা খাবার মুখে করে নিয়ে যখন যাচ্ছিল একদিন, তো রাস্তায় দেখা হয়েছে ঘাস ফড়িং এর সাথে। ঘাস ফড়িং বেটা ও তো সবসময় রিল্যাক্স করে, এনজয় করে, হ্যাঁ। সেই দিনটা ছিল খুব মনোরম। ও এবার ভায়োলিন বাজিয়ে গান করে বেড়াচ্ছে। দিয়ে পথে দেখা হয়েছে পিঁপড়েদের সাথে, বলছে পিঁপড়েদেরকে বলছে, এসো আমার সাথে গান করো, আজকে দিনটা এত সুন্দর মনোরম, চলো আমরা একটু এনজয় করি এই দিনে অত কাজ করতে হবে না তোমাদের। তো পিঁপড়েরা তখন বলছে যে না, আমরা শীতের জন্য আমরা আমাদের খাদ্য প্রস্তুত করছি, তোমারও উচিত আমাদের সাথে কাজে যোগ দেওয়া। তখন তো এই ঘাস ফড়িং পাত্তাই দিল না, বলছে না ভাই, আজকে আমি গান করব, নাচ করব, আজকে আমার মুড খুব ভালো আছে, আমি একটু এনজয় করে দিনটা কাটাতে চাই। এই সব বলে পাত্তাই দিল না পিঁপড়েদের। কিন্তু পিঁপড়েরা ওর কোনো কথাতে কর্ণপাত করলো না। ওরা নিজেদের মতো যেমন কাজ করছিল, মুখে করে খাদ্যশস্য নিয়ে চলে গেল, ঠিক আছে? এবারে কিছুদিন পর দেখা যাচ্ছে যে শীতকাল চলে এলো। তখন কি হয় জানো? তখন তো এবার ঘাস ফড়িং, ও তো একটুও কোনো কাজ করেনি, খাদ্য প্রস্তুত করে রাখেনি, কি খাবে? তখন এবার পিঁপড়ের কাছে গিয়েছে খাবার চাইতে। তখন তো পিঁপড়ের বেজায় রেগে গেছে যে হ্যাঁ, আমি তোমাকে বললাম তুমি তোমার শীতের জন্য তুমি খাবার টাবার জোগাড় করে রাখো, তখন তো তুমি কিছু পাত্তা দিলে না, তখন কথা শুনলে না, আর এখন এসছো খাবার চাইতে। তো পিঁপড়েরা তো ভীষণ রেগে গেল। দিয়ে তখন এই ঘাস ফড়িংটা একটা লেসন পেলো যে আমাদের কোনো সময়তে অলসভাবে জীবনযাপন করা উচিত না, আমাদের প্রতিটা সময় প্রতিটা মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, ঠিক আছে? গল্পটা খুবই সুন্দর, তোমরা কিন্তু মন দিয়ে শুনবে, কেমন? আচ্ছা চলো এবার আমরা একটু বইটা পড়ি। অন ইওর মার্ক, কি বলছে? লুক এট দ্য পিকচার। ছবিগুলো তো আমরা দেখে নিয়েছি। হোয়াট ক্রিয়েচার্স ডু ইউ সি হেয়ার, বলছে এই ছবিতে তোমরা কোন কোন ক্রিয়েচার, কোন কোন প্রাণীদের দেখতে পাচ্ছ, কি কি দেখতে পাচ্ছি আমরা? তাহলে চলো খাতা বার করে লিখে নাও। এই দেখো, লিখতে হবে, দেখো, আই সি হেয়ার আ গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস, ঠিক আছে? ঘাস ফড়িং দেখতে পাচ্ছি একটা, আর কি দেখতে পাচ্ছি বলো? পিঁপড়েদের, 3টে পিঁপড়ে দেখছি, তাই তো? তারপরে নেক্সট কোশ্চেন, হোয়ার ডু ইউ ফাইন্ড দেম, তুমি তাদের কোথায় দেখতে পাও? কোথায় পাই আমরা বলো? উই ফাইন্ড দেম ইন দ্য ফিল্ড অ্যান্ড হাউসেস, আমরা আমাদের বাড়িতেও দেখতে পাই, মাঠে দেখতে পাই, তাই তো? ফিল্ড মানে মাঠ। দেখো পরের কোশ্চেন, হাউ মেনি অ্যান্টস আর দেয়ার ইন দ্য পিকচার, বলছে এই ছবিতে কতগুলো
পিঁপড়ে রয়েছে। তাহলে উত্তর কি হবে বলো? এই দেখো, লিখো, খাতায় তোমরা এগুলো লিখে নাও। দেয়ার আর 3 ants ইন দ্য পিকচার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য গ্রাসহপার ডুইং? বলছে এই ঘাস ফড়িংটা কি করছে? দেখো কি করছে বলো? দ্য গ্রাসহপার ইজ সিঙ্গিং উইথ দ্য ভায়োলিন। গ্রাসহপার ভায়োলিন নিয়ে গান করছে। ঠিক আছে, দেখো পরে এবার ইউনিট 1-এ চলে আসো। এবার আমাদের টেক্সটটা ভালো করে মন দিয়ে পড়তে হবে। One summer's day, a grasshopper was hopping about in a field. বলছে একদিন গ্রীষ্মকালে, হ্যাঁ, গ্রীষ্মের একদিনে একটি গ্রাসহপার মানে এক ঘাস ফড়িং ওয়াজ হপিং। হপিং মানে কি বলতো? হপিং মানে লাফানো, লাফিয়ে বেড়া। হ্যাঁ, লাফিয়ে বেড়াও না তোমরা, সেটাকে ইংরেজিতে হপিং বলে। হপ মানে লাফানো। অ্যাবাউট ইন আ ফিল্ড, একটি মাঠে লাফিয়ে বেড়াচ্ছিল। হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি। মেরিলি মানে কি বলতো? আনন্দ সহকারে। হ্যাঁ, মেরিলি মানে আনন্দ করে বেড়াচ্ছিল, গান করে বেড়াচ্ছিল। ঠিক আছে, আনন্দ করে মজা করে বেড়াচ্ছিল। আ গ্রুপ অফ অ্যান্টস, দেখো, আ গ্রুপ অফ অ্যান্টস মানে একদল পিঁপড়ে। ওয়াকড পাস্ট হিম, তাকে অতিক্রম করে পাশ দিয়ে চলে গেল। ঠিক আছে, দে ক্যারিড, তারা কি বহন করছিল? ক্যারি মানে কি বলতো? বহন করা, কোনো কিছু বহন করে নিয়ে যাওয়া, তাকে ক্যারি বলে ইংরেজিতে। প্লাম সিডস অফ কর্ন, মানে কর্ন মানে কি বলতো? CORN, কর্ন মানে শস্য। ঠিক আছে, আবার কর্ন মানে ভুট্টাও হয়। হ্যাঁ, কর্ন মানে দুটোই, শস্য আর ভুট্টা, এখানে শস্য অর্থে। তারা কি বহন করে নিয়ে যাচ্ছিল? দে ক্যারিড প্লাম সিডস অফ কর্ন, মানে শস্য যেটা মানে কি বলতো? পুষ্ট শাঁসালো যে বীজ শস্যের, সেটা বহন করে নিয়ে যাচ্ছিল। প্লাম্প বলতে তোমার যে ফসলটা তোমার পরিপূর্ণ হয়ে গেছে, পুষ্ট হয়ে গেছে, একদম ম্যাচিওর হয়ে গেছে। হ্যাঁ, সেই শাঁসালো যে বীজ শস্যের, সেই রকম জিনিস বহন করে তারা নিয়ে যাচ্ছিল। দিয়ে এবার দেখো, গ্রাসহপার জিজ্ঞাসা করছে, হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস? আস্কড দ্য গ্রাসহপার। বলছে তোমরা ওই ভারী সব, হেভি মানে কি? ভারী জিনিসপত্র নিয়ে সব কোথায় যাচ্ছ তোমরা? গ্রাসহপার জিজ্ঞাসা করলো। হোয়ার আর ইউ গোয়িং মানে কি বলতো? কোথায় যাচ্ছ? গো মানে যাওয়া, উইথ দোজ মানে ওইগুলি। ঠিক আছে, আচ্ছা, আমি তোমাদেরকে কিন্তু সব ভেঙে মানেগুলো সব বলে দেবো, তোমরা খাতাতে একটু লিখে নেবে। ঠিক আছে, যখন তোমরা নিজেরা বাড়িতে এবার পড়বে, তোমাদের পড়তে সুবিধা হবে। দেখো মন দিয়ে, উইদাউট স্টপিং, না থেমে, উইদাউট মানে ছাড়া। ঠিক আছে, স্টপ মানে থামা, না থেমেই। দ্য ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড, যে প্রথম পিঁপড়েটা রিপ্লাই করা মানে কি? উত্তর দিল। টু আওয়ার অ্যান্ট হিল, আমাদের যে পিঁপড়ের পাহাড় সেটাতে যাচ্ছি। মানে পিঁপড়েরা যেখানে থাকে সেটাকে বলা হয় হিল। তা পিঁপড়েরা যে বাসায় থাকে সেখানে যাচ্ছে, টু আওয়ার অ্যান্ট হিল। দিস ইজ দ্য থার্ড সিড আই অ্যাম ক্যারিং টুডে। বলছে এটা হচ্ছে 3 নম্বর বীজ যেটা আমি আজকে বহন করছি। হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড? দেখো এবার বলছে তুমি এত পরিশ্রম করছো কেন? হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি? তুমি আমার সঙ্গে এসে গান টান করছো না কেন? সেড দ্য গ্রাসহপার এবার বললো এই কথা। উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার। বলছে যে আমরা শীতকালের জন্য, উইন্টার মানে শীতকালের জন্য খাদ্য স্টোর করছি, মজুত করছি। ফুড মানে খাদ্য, স্টোর করা মানে মজুত করা। আমরা আমাদের যে শীতকালে যে খাদ্যের জন্য সেগুলো প্রস্তুত করছি এখন থেকেই, এই করে আমরা আমাদেরকে সাহায্য করছি। ঠিক আছে, ইউ শুড অলসো ডু দ্য সেম, তোমারও সেম এই কাজটাই করা উচিত। সেড দ্য অ্যান্ট, পিঁপড়ে বললো। উইন্টার ইজ ফার অ্যাওয়ে মানে কি বলতো? অনেক দূরে। বলছে শীতকাল এখনো অনেক দূর, অনেক দেরি। ইট ইজ আ লাভলি ডে টু প্লে, আজকের দিনটা হচ্ছে খুবই মনোরম। লাভলি মানে কি? মনোরম, প্লেজেন্ট। হ্যাঁ, আজকে খেলা করার জন্য মানে দারুণ একটা দিন। গ্রাসহপার আবার তাই বোঝাচ্ছে পিঁপড়েকে। স্যাং দ্য গ্রাসহপার, দেখো সিং মানে কি? সিং মানে গান করা। সিং এর পাস্ট ফর্ম এটা স্যাং। ঠিক আছে, এটা অতীতকালে স্যাংটা, আর এটা প্রেজেন্টে। হ্যাঁ, ফড়িং তো গান করতে করতে ওসব বললো। এবার পরের পৃষ্ঠায় কি আছে দেখি। বাট দ্য অ্যান্টস ওয়েন্ট অন দেয়ার ওয়ে, কিন্তু পিঁপড়েরা, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। হ্যাঁ, গো মানে যাওয়া, আর অতীতে কি হবে? ওয়েন্ট, চলে গেল। তারা নিজেদের পথে চলে গেল, অন দেয়ার ওয়ে। দে কন্টিনিউড উইথ দেয়ার হার্ডওয়ার্ক, তারা কিন্তু মানে পিঁপড়েরা কিন্তু তারা যে হার্ডওয়ার্ক করছিল, কঠোর পরিশ্রম করছিল, ওটা কন্টিনিউ করে গেল, চালিয়ে গেল। ঠিক আছে, থামলো না ওর কথা শুনে। দ্য ওয়েদার সুন টার্নড কোল্ড, দেখো সুন মানে কি? শীঘ্রই। হ্যাঁ, এবার ওয়েদার মানে কি? আবহাওয়া। হ্যাঁ, আবহাওয়া কিন্তু এবার পরিবর্তন হলো, মানে এবার ঠান্ডা চলে এলো। আর থিক মানে কি? ঘন। হোয়াইট মানে সাদা। ব্ল্যাঙ্কেট মানে কি বলতো? ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে আস্তরণ বা আবরণ। এই যে আমরা এখন শীতকালে কি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুচ্ছি, তো সেটাকে বলছে আস্তরণ বা আবরণ। অফ স্নো, এটা কিসের আবরণটা? স্নো এর, মানে বরফের। স্নো মানে বরফ। কভার্ড মানে কি? কভার মানে ঢাকলো। অল দ্য ফুড মানে সমস্ত খাদ্য। লাইং ইন দ্য ফিল্ড, যে হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার্ড অল দ্য ফুড লাইং ইন দ্য ফিল্ড। বলছে যে খাদ্য সব মাঠে ছিল, সেই সমস্ত খাদ্য সব বরফে চাদরে একদম ঢাকা পড়ে গেল। ঠিক আছে, আবৃত হয়ে গেল।
দ্য গ্রাসোফার কুড নট ফাইন্ড এনি ফুড। এবার গ্রাসোফার কোনো ফুড কিন্তু পেলো না। দেখো কি হলো তাহলে, হি ওয়েন্ট টু দ্য অ্যান্ট হিল। এবার ও পিঁপড়ের ওই যে স্থান যেখানে থাকে সে অ্যান্ট হিলে গেল। হি স দ্যাট দ্য অ্যান্টস হ্যাড স্টোরেড এনাফ ফুড ফর উইন্টার। সে দেখলো যে পিঁপড়েরা কিন্তু প্রচুর পরিমাণে যথেষ্ট খাদ্য তারা সংগ্রহ করেছে শীতের জন্য। হি বেগ দেম, বেগ মানে কি প্রার্থনা করা, মানে ধরো রিকোয়েস্ট করতে লেগেছে এবার, ফর সামথিং টু ইট, কিছু খাদ্যের জন্য প্রার্থনা করলো, ভিক্ষে করলো। হ্যাঁ, হোয়াট ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ। হোয়াট মানে কি, ক্রাই, দেখো ক্রাই মানে কান্না হয়, আর এখানে ক্রাই মানে চিৎকার করা। হ্যাঁ, ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ, অবাক, সারপ্রাইজ মানে অবাক হওয়া, অবাক হয়ে পিঁপড়ে মানে চিৎকার করে বললো, কি হ্যাভেন্ট ইউ স্টোরড এনিথিং ফর দ্য উইন্টার, তুমি শীতকালের জন্য কোনো কিছু মজুত করোনি? হ্যাভেন্ট ইউ স্টোরড এনিথিং ফর দ্য উইন্টার, হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার, এই সারা গ্রীষ্মে তুমি কি করছিলে? এবার পিঁপড়ে জিজ্ঞেস করল, আই ডোন্ট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড সেড দ্য গ্রাসহপার, আমার কোনো সময়ই ছিল না খাদ্য সংগ্রহ করার জন্য, এই কথা বললো ধরো ফড়িং। আই ওয়াজ সো বিজি প্লেয়িং মিউজিক, আমি ওই মিউজিক গান টান করতে এত ব্যস্ত ছিলাম, আমার কোনো সময়ই ছিল না। দ্য অ্যান্টস শুক দেয়ার হেডস ইন ডিসগাস্ট। তো পিঁপড়েরা তখন তাদের যে মাথাটা, সেকের পাস্ট ফ্রম সুক, মাথা নড়ালো, সেক করা, আমরা মাথা নড়াই না, সেক করি, এই যে মাথাটাকে ধরো তুমি নাড়াও, তা সেটাকে ইংরেজিতে সেক করা বলে। এবার সেকের পাস্ট ফর্ম হবে সুক। দেয়ার হেডস ইন ডিসগাস্ট মানে কি বলবো, রাগে তখন এবার ওই হতাশা হয়ে পিঁপড়েরা তাদের মাথাটাকে নড়ালো। দে টার্ন দেয়ার ব্যাকস অন দ্য গ্রাসহপার অ্যান্ড ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক। তখন তারা ঘাসফড়িং এর পিছন দিকে ঘুরে তারা তাদের কাজে চলে গেল। ঠিক আছে, এই হচ্ছে গল্প, অ্যাডাপ্টেড ফ্রম ইসপস ফেবল। দেখো এই গল্পটা ইসপের গল্প থেকে সংগ্রহ করা হয়েছে। ঠিক আছে, সংগৃহীত হয়েছে। ওয়ার্ড্রবে কি কি মানেগুলো কিছু দেওয়া রয়েছে, হপিং মানে জাম্পিং, লাফানো বললাম, প্লাম্প মানে কি ফ্লেসি মানে শাঁসালো যে অংশটাকে বলা হয় প্লাম্প, আর ব্ল্যাঙ্কেট মানে কভার। আচ্ছা চলো তাহলে আমাদের গল্পটা পড়া হয়ে গেল। তোমরা কিন্তু বাড়িতে ভালো করে বেশ কয়েকবার রিডিং করবে, আর মানেগুলো যেগুলো বলে দিলাম খাতায় লিখে নিয়ে পড়বে। ঠিক আছে, তবেই কিন্তু ভালোভাবে রেডি হয়ে যাবে। অ্যাক্টিভিটি 1-এ চলে আসো। দেখো, লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরের তলায় দাগ দিতে হবে। দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন আ সামার উইন্টার না অটাম ডে, কোন সময় লাফাচ্ছিল? গ্রীষ্মকালে, সামার, তাই তো, সামার্স ডে। তাহলে টিকো দাও আর তলায় আন্ডারলাইনও করে নাও। দ্য অ্যান্টস ক্যারিড, কি ক্যারি করছিল পিঁপড়েরা? কর্ন, শস্য। দেখো, ইন উইন্টার দ্য ওয়েদার টার্ন হট না কোল্ড না ওয়েট। দেখো তাহলে কি হলো, শীতকালে পরিবেশ কি হলো, ঠান্ডা হয়ে গেল, তাই তো, কোল্ড হয়ে গেল, কোল্ড মানে ঠান্ডা। নেক্সট, স্নো ইজ, কিরকম হয় বরফ, তুষারটা কিরকম হোয়াইট হয়, সাদা। দ্য গ্রাসহপার স্পেন্ড দ্য সামার, কি কি করে কাটিয়েছিল গ্রীষ্মকালটা বলো? প্লেয়িং মিউজিক। হ্যাঁ, এটা ঠিক দাও। নেক্সট অ্যাক্টিভিটি 2টা করো, এগুলো তোমরা পারবে, একটু বোঝো কি বলছে। লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল ওয়ার্ডস। ঠিক আছে, দেখো এই এ স্তম্ভের সাথে আমাদের বি স্তম্ভটা মেলাতে হবে। এখানে অর্ধেক আর এখানে অর্ধেক করে একটা ওয়ার্ডেরই অর্ধেক অর্ধেক করে দেওয়া রয়েছে, পরেই বুঝতে পারবো আমরা, তাহলে আমরা ম্যাচিংটা করে নেব। দেখো, গ্রাস, GRASS গ্রাস আছে, HOPPR হপার, তাহলে গ্রাস হপার, তাহলে এটার সাথে এটা ম্যাচিং হবে। ঠিক আছে, নেক্সট উইন্টার, WINTER উইন্টার, শীতকাল, তাহলে এটা ব্ল্যাঙ্কেট, BLANKET ব্ল্যাঙ্কেট। SURPRISE সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া, আর এটা মিউজিক মানে সঙ্গীত হয়ে গেল। দেখো পরের অ্যাক্টিভিটি 3, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রেড কালার ডেসক্রাইবিং ওয়ার্ডস ইন দ্য স্টোরি। দেখো বলছে যে আমরা তো বইয়ে পড়লাম, টেক্সটে পড়লাম, সেখানে কিছু রেড কালারের যে দেখো ওয়ার্ডগুলো করা রয়েছে, এই যে হেভি, থার্ড, লাভলি, এই ওয়ার্ডগুলো দিয়েই আমাদেরকে এখানে যে ব্ল্যাঙ্কগুলো আছে পূর্ণ করতে হবে। যেমন দ্য ব্যাগ ইজ ভেরি হেভি, ঠিক আছে, হেভি শব্দটা আমরা এখানে পড়েছিলাম, ব্যাগ হচ্ছে ভারী। ঠিক আছে, দ্য গ্রাসহপার ওয়াজ বিজি কি প্লেয়িং মিউজিক, তাহলে ফড়িংটা মিউজিক বাজাতেই ব্যস্ত ছিল, বিজি ছিল। ইন উইন্টার উই ইউজ আ থিক ব্ল্যাঙ্কেট, THICK থিক। আইস ইজ কোল্ড, বরফ হয় ঠান্ডা। সি হ্যাজ দ্য লাভলি স্মাইল, তার তার হাসিটা কেমন, একদম সুন্দর, মনোরম, লাভলি। তাহলে অ্যাক্টিভিটি 4টা করো, লেটস অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। দেখো অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে কি, মানে প্রথমে এ আসবে, তারপর BCD, এটাকে বলছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমাদেরকে করতে হবে, যে এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো দিয়েছে সেগুলো সাজাতে হবে। তাহলে প্রথমে এ, তাহলে এ দিয়ে করে দিয়েছে, তারপরে বি খুঁজবো, যে বি এ বিজি, তারপরে সি খুঁজবো, সি এ কোল্ড, ডি খুঁজবো, ডি কোথায় আছে, এইভাবে ডি নাই, ই ইও নাই, তাহলে এফ, এই যে এফ, এইভাবে।
দেখো তাহলে প্রথমটা অ্যান্ট, তারপরে বিজি হবে কোল্ড, ফিল্ড, হিল, তারপরে মিউজিক এ বি সি ডি ই নাই এফ, তারপর জি নাই এইচ, আই জে কে এল নেই সেজন্য লিখিনি, তারপরে এম অ্যালফাবেটিক্যালি যেগুলো পরপর আসছে, তারপর এন ও পি কিউ আর ওগুলো নেই, তারপরে এস দিয়ে আছে যেহেতু স্নো সামার, ঠিক আছে, এস, তারপরে টি ইউ ভি এগুলো নাই, তাহলে তারপরে ডাব্লিউ দিয়ে আছে তাই জন্য দেখো ওয়েদার, তারপরে উইন্টার লিখলাম। এভাবে 10টা কমপ্লিট হয়ে গেল, আমাদের অ্যাক্টিভিটি 4 সম্পূর্ণ হলো আজকে। এর পরের দিন আমরা এখান থেকে পড়বো, ঠিক আছে, আস্তে আস্তে আমাদের এই করে কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমরা ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমরা আর কি কি ভিডিও চাইছো, কোন সাবজেক্টের উপর চাইছো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।